নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো একটি প্লাম কেক, আর তাতে একদম ড্রাই ফ্রুটসের ঠাসা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা তোমরা তোমাদের বাড়িতে জলখাবারের জন্যও বানাতে পারো, আবার বাচ্চাদের টিফিন প্যাক করে দেওয়ার জন্যও বানাতে পারো। এটা যদি একবার বাচ্চাদেরকে বানিয়ে দাও না, দেখবে বারবার রিকোয়েস্ট করবে তোমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, আর খেতেও ভীষণ সুন্দর হয়, বাচ্চাদের খুব পছন্দ হবে। তার জন্য দেখো, এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি আমাদের মোটামুটি সকলের বাড়িতেই থাকে। তো এরকম একটা বাটি নিয়ে আমি একটা বাটার পেপার গোল করে কেটে নিয়েছি। এবার বাটির ভেতরে বসিয়ে দিলাম। বাটিটাতে, এই বাটার পেপারটাতে একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। বাটার পেপারে দেখো আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ কিন্তু চায়ের কাপে মেপে নেব। দেখো এখানে 1 কাপের একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি মিক্সিং জারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। এই ডিম দুটো আমি ভেঙে এর ভেতরে দিয়ে দিলাম, তারপরে একটু ব্লেন্ড করে নেব। এই যে 2টো ডিম দিলাম। এবার চলো একটু ব্লেন্ড করে নিই। আর এখানে আমি নিয়েছি ওই একই কাপে মেপে 1/3 কাপ রান্নার রেগুলার অয়েল। তো এবার দেখো ডিম দুটো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার এর ভেতরে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আরেকটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। এর ভেতরে আমি গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আমি আবারও একটু ব্লেন্ড করে নেব। চিনিটা দেওয়ার পর ব্লেন্ড করে নিয়ে দেখো ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি এসেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। মিক্সিং বোলে ঢেলে নেওয়ার পর আমি এবার কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে সেই একই কাপ মেপে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেখো 1 কাপ আর এই যে 1/2 কাপ ময়দা নিয়ে এর ভেতরে 1/2 টিস্পুন মতন বেকিং পাউডার, আর যেটুকু বেকিং পাউডার নিলাম তারও অর্ধেক বেকিং সোডা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে চেলে নিতে হবে। ভালো করে না মেশালে বেকিং পাউডার আর বেকিং সোডাটা যে জায়গাটায় থাকবে সেই জায়গাটা বেশি ফুলে উঠবে। সেজন্য এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চালনি দিয়ে চেলে দিতে হবে। চালনি দিয়ে চেলে নিলে না, এটা একটু দলা দলা মতন অনেক সময় থাকে ময়দার ভেতরে, কেকটা ভালোভাবে ফুলবে না। তো দেখো আমার ময়দাটা চালা হয়ে গিয়েছে। এবার এটাকে খুব হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নেব একটা স্প্যাচুলা দিয়ে। এটাতে সেরকম কোনো খাটনি হবে না বন্ধুরা, জানো তো। খুব সহজেই এই কেকটা বানানো হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। দেখো ঠিক কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এবার এর ভেতরে আমি ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। তার আগে মনে হচ্ছে এটাতে আরেকটু পাতলা করতে হবে, একটু মনে হচ্ছে ঘন হয়ে গিয়েছে। সেই জন্য এর ভেতরে আমি মোটামুটি 1 টিস্পুন মতন একটু নর্মাল টেম্পারেচারের দুধ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে দিলাম। এবার একটু একইভাবে মিশিয়ে নেব। দেখো এবার মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা এই রকম এসেছে। এবার একদম ঠিকঠাক আছে, খুব বেশি ঘনও নেই আর একদম পাতলাও হয়ে যায়নি। তোমরাও কেকটা বানানোর সময় ঠিক এই রকম রাখার চেষ্টা করবে। দেখো আমি তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। তো এবার আমি এখানে ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে কিশমিশ, কাজু আর মোরব্বা আর সামান্য কিছু চেরি। ড্রাই ফ্রুটসগুলোতে একটু শুকনো ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মেশালে কী হয় বলো তো, কেকের তলায় চলে যায় না, ড্রাই ফ্রুটসগুলো ওপরেই থাকে। সেজন্য শুকনো একটু ময়দা আমি এটাতে মিশিয়ে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ওই ব্যাটারের ভেতরে দিয়ে দেব। ময়দাটা মেশানো হয়ে গিয়েছে, এবার ব্যাটারের ভেতরে আমি এটা দিয়ে দিচ্ছি। এটাতে পুরোটা আমি দেব না, আমি একটু রাখবো, যেটা কেকের মধ্যে পরে দেব। এবার দেখো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি মেশানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে দিলেই হবে। এবার পুরো ব্যাটারটা আমি যে বাটিটার ভেতরে ঢেলে দিচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কেমন হবে। তো ঠিক তোমরাও এইভাবেই করার চেষ্টা করবে। এবার খুব ভালো করে সমস্ত ব্যাটারটা আমি এর ভেতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বাটিটাকে আমি দুবার ট্যাপ করে নেব, যাতে যদি কোনো এয়ার থাকে সেই এয়ারটা বেরিয়ে যাবে। এবার ট্যাপ করে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম বাঁচিয়ে, ওইটুকু এর ভেতরে দিয়ে দিলাম, ওপর থেকে এর ভেতরে ছড়িয়ে দিলাম। এবার অন্যদিকে আমি গ্যাসে একটি প্যানে আগে থেকেই কিছুটা লবণ দিয়ে আমি প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো রেখেছিলাম। তারপর দেখো এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি স্ট্যান্ড না থাকে, কোনো কৌটোর ঢাকনা বা কিছু এরকম কিছু দিয়ে দিতে পারো। তো এবার বাটিটা দেখো আমি বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার মোটামুটি আমাকে 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। 10 মিনিট পর মতন 10 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার চলে এসেছি আরেকবার। দেখো একটু ফুলে উঠেছে কেকটা। এবার ওপর থেকে একটু চেরি, কাজু আর কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা একদম লো হিটে রেখেছি, বেশি বাড়িয়ে দিলে তলা থেকে পুড়ে যাবে। দেখো মোটামুটি 40 মিনিট পর আমি এসেছি। কেকটা আমার প্রায় হয়ে এসেছে। আরও 5 মিনিট পর এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঢাকাটা খুলি, দেখলেই বুঝতে পারবে এবার কেকটা অলমোস্ট ডান। এবার কেকটা আমার ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি একটা ছুরি দিয়ে দেখে নেব। আর বন্ধুরা, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ওই মিশ্রণের মধ্যে কিন্তু 3-4 ড্রপ মতন ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা কোনো কারণে মিস হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। দেখো আমার কেকটা হয়ে গিয়েছে, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখো কতটা সফট হয়েছে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, তাই না বলো? খুব সামান্য উপকরণ দিয়ে, একদম পরিশ্রম ছাড়াই। মানে অনেক সময় আমাদের দেখবে ওই কি বলবো, মিক্স করতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এখানে দেখো কোনো কষ্টই হলো না আমার। এবার 4-5টা কেকের কেটে নিয়ে আমি এটা ঢেলে নেব। খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখো দেখো উল্টো করে দিলাম, উবুর করে দিয়ে 2-4 বার হাত দিয়ে বাড়ি মারলাম। দেখো কত সুন্দর খুলে কত সুন্দর ছেড়ে পড়ে গেল। দেখো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে না বলো? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজ এই পর্যন্তই। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।